বিসমিল্লাহির রহমানির রহিম। ২ নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের প্রাণ কেন্দ্র সুরইঘাট বাজারে পিতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিজের মেয়েকে দর্শন চেষ্টা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের মানববন্ধনে উপস্থিত ২ নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত যুব সমাজ এবং সুরইঘাট বাজারের ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, আপনারা অবশ্যই জানেন গত ২৮শে মে জাহাঙ্গীর নামক আমাদের এক ছোট ভাই এই সুরইঘাট বাজারের পার্শ্ববর্তী ১০০ গজ বা ২০০ গজের ভিতরে তার বাড়ি। এই সুরইঘাট বাজারে শিশুকাল থেকে সে কাজকর্ম করে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করছে, কিন্তু সে যে বিয়ে করেছে আজ থেকে ১২ বছর আগে, সেই বিয়ের পর থেকে তার পরিবারের সাথে ঝগড়া বিবাদ লেগে আসছে। সেই ঝগড়া বিবাদে আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চান্সেলর ফারগুসন নানকা সাহেব থেকে শুরু করে ফারুক চৌধুরী, জামাল চেয়ারম্যান, আব্দুল খালিক মোস্তফা সহ এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উনার সালিসি করেছিলেন, কিন্তু গত ২৮শে মে হঠাৎ করে উনি মামলা করেছেন উনার মেয়ে ধর্ষণের অভিযোগ দিয়ে। আমরা সেই অভিযোগের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ইউনিয়নের প্রত্যেক জনগণকে আপনারা জিজ্ঞাসা করেন, সে একজন সহজ সরল মানুষ, কাঠ মিস্ত্রি করে উনি ওনার জীবন অতিবাহিত করছে, কিন্তু এই মেয়ে নষ্ট মেয়ে, এই মেয়ে তার পরিকল্পিতভাবে তার ছোট নাবালিকা মেয়েটি দিয়ে এই পরিকল্পনা করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা ২ নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জ্ঞাপন করছি। সেই সাথে আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, একটি নাবালিকার এই পরিকল্পিত বক্তব্যকে আমলে নিয়ে কিভাবে তার মামলা এফআইআর করে গ্রেফতার করা হয়। এখানে এই থানা থেকে কোনো প্রশাসনিক কোনো লোক ওনার বাড়িতে আসে নাই, ওনার শাশুড় শাশুড়িকে জিজ্ঞেস করে নাই, প্রতিবেশীকে জিজ্ঞেস করে নাই, এই সুরইঘাট বাজারে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস না করে একটি নাবালিকা মেয়ের বক্তব্যকে আমলে নিয়ে তাকে তার চার্জশিট করে তাকে জেলে প্রেরণ করে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ওসি মহোদয় এবং সার্কেল মহোদয়ের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মাঠে এসে সঠিক তদন্ত করে যদি দোষী হয়ে থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। উনি যে পাপ করেছে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবে। আর যদি উনি পাপী না হয়, এটা ষড়যন্ত্রমূলক মামলা হয়, তাহলে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য এবং প্রশাসনকে আমাদের পক্ষ থেকে, এই নিরপরাধ মানুষটির পক্ষ থেকে এই মামলা যাতে সলভ হয় সেই প্রশাসনের উপর আমরা সদয় অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এই ২ নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ আছি। আমি এই ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আজ এই ঘটনাকে যদি আমরা ঢিলে ঢালে দেখি, কাল আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান এইভাবে দর্শনের নামে বিভিন্ন অহেতুক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে আমাদের এলাকার সম্মান নষ্ট হবে, আমাদের গ্রামের সম্মান নষ্ট হবে। তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে পরবর্তীতে এখানে আমাদের এই মানববন্ধনে চেয়ারম্যান সাহেবের সম্মতি আছে, আমরা পরবর্তীতে চেয়ারম্যান সাহেবকে সঙ্গে নিয়ে এই ইউনিয়নের প্রত্যেকটি মেম্বারকে সাথে নিয়ে আমরা জোরালো মানববন্ধন করব। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই ইউনিয়নের প্রত্যেক জনগণ এই কানাইঘাটে যদি সঠিক তদন্ত না করা হয়, কানাইঘাট প্রশাসন ঘেরাও করবো ইনশাআল্লাহ। সাথীয় বন্ধুরা, আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ভাবে আমরা এই ষড়যন্ত্রমূলক মামলার আমরা মুখোমুখি করব এবং পরিশেষে আমি জাহাঙ্গীরের নিঃশর্ত মুক্তি আবেদন করে মুক্তি চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জাহাঙ্গীর আলম যে ব্যক্তি, এই ছেলেটা ছোটতাকি নিয়া আজ পর্যন্ত সুরইঘাট বাজারও সে কাঠমাল ব্যবসা করে, সে একজন মিস্ত্রি। আমরা তারে ভালো করে চিনি, সে একজন সৎ ভালো মানুষ। এই যে ঘটনাটা আমরা শুনছি, এটা জানি তার বিবাহিত স্ত্রীর সাথে দীর্ঘদিন থাকি তার আপনার দরবার বিচার কেরেঙ্কালি চলের। এটা বিচারও বিভিন্ন সময় আমিও জড়িত আসলাম, চেয়ারম্যান সাহেবও আসলা। একটু আগে আমার এই বক্তায় তার বক্তব্য যেগুলো উল্লেখ করছেন,
তা বিভিন্ন আপনার দরবার বিচার হয়েছে, থানাত মামলাও হয়েছে। এটারেও আপনার কেন্দ্র করিয়া আমার মনে হয় এটারে কেন্দ্র করিয়া এই সরল সুজা এই মেটার দিয়ে আপনার একটা অপবাদ তৈরি করিয়া জাহাঙ্গীর দিয়ে আপনার ফাঁসানি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি যে কিভাবে আপনার তদন্ত ছাড়া ছেলেটারে গ্রেফতার করে নেওয়া হইল, এটা অনতিবিলম্বে তদন্ত করিয়া আইনানুগ ব্যবস্থা করা হোক এবং তারে আপনার এটা তাকে আপনার যেটা করা হোক, মামলারে প্রত্যাহার করা হোক। ও দাবি আমরা এলাকাবাসীর পক্ষ থাকিয়া। আপনার সামনে আমিও কথা বলতে চাই, এই জাহাঙ্গীর ছোটকাল থেকে আমরা দেখতেছি তার আচার ব্যবহার। এ একজন সত্য মানুষ, সামাজিক মানুষ, যার কারণে এই যে আপনার যে যে জায়গায় আপনার যে কুটমানা হয়ে করতেছে আপনার এই জায়গার ষড়যন্ত্রমূলক কিছু মানুষে আপনার তার দুশ্মনরা আপনার একত্রিত হইয়া তারে আপনার এই যে তার 13 বছরের একটা মেয়ে দিয়ে আপনি তার উপরে আপনার নির্যাতন দেওয়া হয়েছে। আমরা আপনার এগুলার ব্যাপারে আপনার যতটুকু তার সাথে আমরা উঠা বসা চলাফিরা আছে আপনার মিস্ত্রি সুরৈঘাট এবং মিস্ত্রি ডিপার্টমেন্টে আপনার ডিপার্টমেন্টের মাঝে আপনার সব মানুষে আমরা তার আচার ব্যবহার দেখতেছি। হ্যাঁ, একজন সৎ মানুষ, তার উপরে আপনার ষড়যন্ত্রমূলক এটা হয়েছে। আমরা অনতি বিলম্বে আপনার এটা আপনার প্রশাসনের কাছে আমরা চাইতেছি আপনারা সঠিক তদন্ত করিয়া আপনার যে নির্দোষ হয়ে তাকে আপনার তারে ক্ষমা প্রার্থী দেওয়া হোক। আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন জাহাঙ্গীর ভাইয়ের উপর যে অভিযোগটা তোলা হয়েছে, বিশেষ করে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা অভিযোগ। এটা টোটালি সত্য নয়, এটা অসত্য একটা অভিযোগ। এমনি পারিবারিক ভাবে দাম্পত্য কলহ থাকতে পারে, এটা ঠিক আছে, কিন্তু ওই যে অভিযোগ যেটা আনা হয়েছে পিতা কর্তৃক মেয়েকে দর্শন চেষ্টা, এটা সম্পূর্ণ মিথ্যা, যার প্রতিবাদে এলাকার মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা দেশবাসী যারা এই নিউজটা দেখছেন বা যে পত্রিকার মাধ্যমে এটা প্রকাশ করা হয়েছে, আপনারা সবাই বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাই। এটা আসলে মিথ্যা একটা অভিযোগ। আর মিডিয়ার বাইদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা কোনো বিষয় এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অভিযোগ আনার আগে অন্তত পক্ষে একবারটা আপনারা সত্য যে যাচাই করবা, করার পরে এই ধরনের অভিযোগগুলো আনবা। আর আমি অবিলম্বে জাহাঙ্গীর ভাইয়ের মুক্তি কামনা করি।